আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাবদা মাছের ভুনা, পেঁয়াজ ভাজি করে। এবার তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার মাছগুলো ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো ভাজি হয়ে গেছে, তুলে নিব। আর মাছে ডিমও হয়েছে, ডিমটাও ভেজে নিয়েছি। এবার ওই তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার 1 চামচ রসুন দিয়ে দিলাম, রসুন বাটা। এটাকে একটু ভেজে নিই পেঁয়াজের সাথে। একটু পানি দিয়ে দেব। যারা আমার ভিডিওটা দেখছেন, না টেনে একটু পুরো ভিডিওটা দেখেন আর সাবস্ক্রাইব করে দিয়েন। রান্নাটা ভালো লাগলে একটু লাইক করে দিয়েন। এবার গুঁড়া মশলা অ্যাড করে দেব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ঝালের গুঁড়া আর লবণ সব একসাথে নিয়ে নিয়েছি, সব একবারেই দিয়ে দেব। এটা ভালো করে কষাই নিব। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, ভুনা করে নিয়েছি, একদম তেল উঠে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলি দিয়ে দেব। সাথে যেটা কাঁচা চেরামরিচ দিয়ে দেব। এবার হতে থাক। পরিবেশন পাত্রে পরিবেশন করার সময় আবার দেখাবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এবার একটু উপর থেকে ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দিব। পরিবেশন পাত্রে পরিবেশন করে দেব। তার আগে বলি, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে দিয়েন। হয়ে গেছে, এরকম একটু ঝোল রাখবো। বাস, আমার রান্না কমপ্লিট। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রান্নায়। আসসালামু আলাইকুম।